অবশেষে তাহলে বার্ধক্য ভাতারও 500 টাকা বাড়ানো হলো। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা তো বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন। তো বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কি সেম সিস্টেম হলো? মানে হাজারের বদলে এবার থেকে বার্ধক্য ভাতাতেও পাওয়া যাবে 1500 টাকা। তার সাথে বিধবা ভাতার কি খবর, তারও কি টাকা বাড়লো? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করব। আজকের এই ভিডিও থেকে আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে বার্ধক্য ভাতায় অ্যাকচুয়ালি টাকা বেড়েছে কিনা। যদি বেড়ে থাকে তাহলে আপনারা সেটা কবে থেকে পাবেন, কারা পাবে কারা পাবে না, বিধবা ভাতার ক্ষেত্রে টাকা বাড়ানো হয়েছে কিনা, আর নতুনরা এই সমস্ত ভাতা অর্থাৎ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কবে থেকে পেতে পারে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি বলতে চাইবো, লক্ষ্মীর ভাণ্ডার যেমন 500 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা ফলাও করে বলা হয়েছে বাজেট ঘোষণার সময়ে, এমনটা কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে বলা হয়নি। এমনকি বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কোনো নাম পর্যন্ত নেওয়া হয়নি বাজেটে। কিন্তু বাজেটের পরের দিনই একটা ঘটনা ঘটেছে, যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে চর্চা হয়েছে। বাজেটের পরের দিন বিধানসভায় আলোচনা সভা ছিল এবং সেখানে শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন যে লক্ষ্মীর ভাণ্ডার তো বাড়লো, তবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কি খবর? তো এই প্রশ্ন ঘিরেই কিন্তু উত্তর রয়েছে এবং এই উত্তরটা অ্যাকচুয়ালি কি সেটাই আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম বিভিন্নভাবে লিখেছে, আমরা প্রত্যেকটা সংবাদ মাধ্যম কি কি বলতে চাইছে সেইটা আগে দেখব, তারপরে আমরা ফাইনালি আমাদের ডিসিশনে আসব যে অ্যাকচুয়ালি খবরটা তাহলে কি হলো। বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কি 500 টাকা বাড়ানো হলো? তো চলুন আগে প্রতিবেদনগুলোকে দেখা যাক, তারপরে আমরা একটা একটা করে আসবো, নতুনদের কবে দেওয়া হবে না দেওয়া হবে সমস্ত কিছু আলোচনা করব। আচ্ছা, আমরা যেহেতু এই ভিডিওতে 2-3টে প্রতিবেদন নিয়ে আলোচনা করব, তাই প্রতিবেদনগুলো অনেক বড় হওয়ার কারণে আমি ছোট ছোট করে যে পার্টগুলো মেন, সেই পার্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তাতে অনেকটা সময় বাঁচবে। দেখুন, এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়লো, বার্ধক্য ভাতা কি বাড়বে? এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন? নবান্ন এবার এই সব প্রশ্নের উত্তরের সাপেক্ষে ইঙ্গিত দিয়েছে, বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর। মানে এখানে বলা হচ্ছে এই মুহূর্তে যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে বলা হচ্ছে যে 1500 টাকা করে বার্ধক্য ভাতাতেও কিন্তু করা হয়েছে, মানে 500 টাকা করে বার্ধক্য ভাতাতেও বাড়ানো হয়েছে। অন্যদিকে সূত্রের খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা বাড়িয়ে 1500 টাকা করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলেছে, বার্ধক্যে পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকবে, এই খবর চাওর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছেন। এবারে এই মুহূর্ত যে সংবাদ মাধ্যম, সেখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে বার্ধক্য ভাতার টাকাও কিন্তু 1500 টাকা করে বাড়ানো হয়েছে। এবং সেই টাকাটা যারা, এখানে একটা ডাউট আমাদের সামনে আসছে যে সেই টাকাটা যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় যাচ্ছে, তাদেরও সমানভাবেই বাড়বে। মানে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারেও পাবে, আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় গেলে সেই 1500 টাকা করেই পাবে। কিন্তু এই ডাউটটা ক্লিয়ার করার জন্যই আমার রিসার্চ। তো সেই রিসার্চে আরও 2-3টে প্রতিবেদন আমরা দেখব। তো চলুন সেগুলোতে কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। বিশ্ব বাংলা সংবাদ পত্রিকায় একটা খবর প্রকাশিত হয়েছে, এই খবরটাই দেখুন কি বলা হচ্ছে এখানে। বাজেট বিতর্কের সূচনাতেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 60 বছর বয়স হলে উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে যান, কিন্তু বার্ধক্য ভাতা বৃদ্ধির উল্লেখ নেই। সেই প্রসঙ্গে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এখন সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন। ফলে লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতা বাড়লে যারা বার্ধক্য ভাতার আওতায় চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে এই হারে বৃদ্ধি কার্যকর হবে। বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে সরাসরি সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন। মানে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে বার্ধক্য ভাতার একটা সম্পর্ক রয়েছে, বাট বিধবা ভাতার কোনো সম্পর্ক নেই। তাই বিধবা ভাতার কোনো টাকা বাড়ানো হবে বলে এই বাজেট থেকে জানা যায়নি।
তাই বিধবা ভাতার জন্য যারা অপেক্ষা করছেন টাকা বাড়বে বলে, তারা একটু নিরাশই হবেন, তাদের টাকা কিন্তু বাড়বে না। তবে এখনো পর্যন্ত কনফিউশন রয়ে যাচ্ছে এই প্রতিবেদনটা দেখার পরেও, যে বার্ধক্য ভাতার টাকা কি আদতেই বাড়লো, না শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় যাবে তাদেরই টাকা বাড়লো। তো চলুন আরও ডিটেলস দেখা যাক। এখানে দ্য ওয়ালের একটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি, নবান্ন সূত্রের ইঙ্গিত বলছে এত চিন্তাভাবনার কোনো ভিত্তি নেই, বরং রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। এতদিন যে ভাতা 1000 টাকায় সীমাবদ্ধ ছিল তা বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্তই তার প্রমাণ। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর বয়স পর্যন্ত যে অঙ্ক মিলছে, বার্ধক্যে পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় থাকছে। এই সিদ্ধান্তকে অনেকেই রাজ্যের সামাজিক সুরক্ষা নীতির এক ধরনের লাইফ সাইকেল কভারেজ হিসেবে দেখছেন। কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বার্ধক্য ভাতা, একটির সঙ্গে আর একটির সেতুবন্ধন তৈরি করে সরকার বুঝিয়ে দিচ্ছে বয়স বদলালেও সহায়তার হাত সরবে না। অর্থাৎ বুঝিয়ে দিতে চাইছে ভোটমুখী রাজনীতির বাস্তবতা যেমন এখানে আছে, তেমনই রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। মানে আপনারা যদি দ্য ওয়ালের এই প্রতিবেদনটাও দেখেন, তাহলেও আমাদের কাছে কনফিউশন ক্লিয়ার হচ্ছে না যে আদতে গোটা বার্ধক্য ভাতার সিস্টেমেই এই 1500 টাকা বাড়ানো হয়েছে, না শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা বার্ধক্য ভাতায় যাচ্ছে তাদেরই কেবলমাত্র বাড়ানো হচ্ছে। তো সেই জন্য আমাদের লাস্ট প্রতিবেদন আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, এই প্রতিবেদনটা দেখে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই কি ঘটতে চলেছে। দেখুন এই প্রতিবেদনটা ভালো করে লক্ষ্য করবেন আনন্দবাজার.com-এর। অন্যদিকে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বার্ধক্য ভাতা সংক্রান্ত একটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা যেন সরাসরি বার্ধক্য ভাতার জন্য তালিকাভুক্ত হয়ে যান। তার বক্তব্যে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হলেও বার্ধক্য ভাতার ক্ষেত্রে বাজেটে কোনো বাড়তি ঘোষণা নেই। বাজেট বক্তৃতায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ না থাকায় তিনি অর্থ প্রতিমন্ত্রীকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। চন্দ্রিমা বলেন, শঙ্করবাবু নিজের বক্তৃতায় বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে, কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ধক্য ভাতা বা পেনশনের কথা বলা হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর অতিক্রান্ত হলেই তা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যায়, ওটা অন্তর্নিহিত থাকে। 500 টাকা যখন লক্ষ্মীর ভাণ্ডারে বাড়বে, স্বাভাবিক নিয়মেই বার্ধক্য ভাতাও 500 টাকা বেড়ে যাবে, তাই এর জন্য আলাদা করে উল্লেখের কোনো প্রয়োজন নেই। তার মানে আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় যাবে তাদেরই কেবলমাত্র 500 টাকা করে বাড়তে চলেছে, এবং 1000-এর বদলে তারা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা করে পেয়ে আসছে, হঠাৎ করে যদি তাদের বার্ধক্য ভাতায় ঢুকে আবার 500 টাকা কেটে নেওয়া হয় তাহলে সেটা কেমন একটা দেখায়। সেই জন্য তাদেরও কিন্তু 500 টাকা বাড়িয়ে 1500 টাকাই রাখবে, এমনটাই সরকার কিন্তু ডিসাইড করেছে। তবে পুরো যে বার্ধক্য ভাতার সিস্টেমটা রয়েছে, তো সেই সিস্টেমের কোনো টাকাই কিন্তু বাড়ানোর কোথাও উল্লেখ নেই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় কনফিউশন হয়েছে, তবে আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনটা দেখলে কনফিউশন অনেকটাই কেটে যায়, এবং এর থেকে বোঝা যায় যে বার্ধক্য ভাতার গোটা যে সিস্টেমটা সবাই যায় বার্ধক্য ভাতা পায়, সেই বার্ধক্য ভাতায় কিন্তু টাকা বাড়ানো হচ্ছে না। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় রূপান্তরিত হলে তখনই তাদেরকে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা দেওয়া হবে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে। এবারে যদি আরও আপনারা শিওর হতে চান, তাহলে বাজেট যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে বাজেটে কিন্তু বার্ধক্য ভাতার জন্য কোনো এক্সট্রা টাকা সেই খাতে দেওয়া হয়নি। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে, সেরকম বার্ধক্য ভাতার ক্ষেত্রে দেখা যায়নি। তাই বার্ধক্য ভাতার ক্ষেত্রে 500 টাকা করে বাড়ানো হবে না, এটাই আপনারা ধরতে পারেন, এবং 1000 টাকা করে যেগুলো পাচ্ছিলেন সেরকমই আপনারা 1000 টাকা করেই পাবেন। ঠিক আছে, এবারে আপনারা সন্তুষ্ট না হতে পারেন, কিন্তু কিছু করার নেই, এটা পশ্চিমবঙ্গ সরকার ডিসাইড করেছে, মমতা সরকার ডিসাইড করেছে। এবারে এতক্ষণে হয়তো আপনারা অনেক আশাহত হয়ে গেছেন যে 1500 টাকা করে আমাদের দিল না, লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হলো। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে বড় একটা ভোট ব্যাংক। বার্ধক্য ভাতায় আর কত বড় ভোট ব্যাংক? লক্ষ্মীর ভাণ্ডার পায় প্রায় 2.5 কোটি মানুষ, বার্ধক্য ভাতা সেখানে পায় 21 লক্ষ মানুষ মাত্র। তো কাদের মন জয় করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর নতুনদেরও কথা বলি, নতুনদের ব্যাপারে সেরকম কিছু আপডেট নেই, নতুনদের কবে ছাড়া হবে না হবে। তবে একটা কিঞ্চিত সুসংবাদ রয়েছে যে নারী ও সমাজ কল্যাণ দপ্তরকে এই বাজেটে দেওয়া হয়েছে মোট
15,00,000 কোটি টাকা। এর মধ্যে সিংহভাগই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ব্যয় হবে, কিন্তু শুধুমাত্র নারী ও সমাজ কল্যাণ দপ্তরের শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নেই, তার সাথে সাথে রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও। তো আশা করা যাচ্ছে সেখান থেকে কিছু অংশ অর্থ এই প্রকল্পের জন্যও ব্যয় করা হবে। তো যদি ব্যয় করা হয় তবেই কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতায় নতুন হিসাবে আপনাদের নাম অন্তর্ভুক্ত হলেই তবেই আপনাদের টাকা কিন্তু সরকারের তরফ থেকে ছাড়া হবে। নতুনদের টাকা ছাড়া নিয়ে অনেক কিছু আপডেট রয়েছে, অনেকগুলো প্রতিবেদন আলাদা আলাদা রয়েছে, সেগুলো নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওতে সেটা সংযুক্ত করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অনেক কিছু বোঝার রয়েছে নতুনদের টাকা কবে থেকে ছাড়বে এই নিয়ে। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। নতুনদের জন্যও কিন্তু সুসংবাদ আসতে চলেছে। কেন্দ্র কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যারা পুরোনো টাকা পাচ্ছে তাদের টাকা 1500 টাকা করা হয়। এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই 500 টাকা বাড়ার অনেক আগে থেকে কেন্দ্র চেষ্টা চালাচ্ছে যে এই পশ্চিমবঙ্গ রাজ্যে যাতে বার্ধক্য ভাতার অঙ্কটা 1500 হয়। তো সমস্ত কিছু নিয়ে পরবর্তীকালে ডিটেলসে আরও ভিডিও আসবে। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে নতুনদের টাকা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে, আর পুরনোরা যারা টাকা পাচ্ছিলেন তাদের টাকা বাড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। একটা ছোট্ট আভাস রয়েছে যেখানে কনফিউশন এখনো পর্যন্ত ক্রিয়েট হয়ে রয়েছে। তবে যা বোঝা যাচ্ছে এই সমস্ত প্রতিবেদন থেকে তাতে মোটামুটি স্পষ্ট যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় গেলেই তবেই 1500 টাকা করে দেওয়া হবে, নচেত এখন কোনো বার্ধক্য ভাতা নিয়ে স্পেসিফিক্যালি আপডেট নেই। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। নতুন কিছু জানতে পেরেছেন, আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।